চারদিকে ক্ষেত আর পাহাড় ঘেরা এক ছোট গ্রামে ৩ বন্ধু বাস করত। তাদের বন্ধুত্বের উদাহরণ পুরো এলাকায় দেওয়া হতো। লোকেরা বলতো, গ্রামে কোথাও যদি নুরুদ্দিনকে দেখা যায়, তবে একটু দূরে ভোলু আর হামজাকেও নিশ্চয়ই দেখা যাবে। কারণ এই ৩ বন্ধু প্রায় সবসময় একসাথেই থাকত। জীবন আলাদা ছিল, কাজ আলাদা ছিল, কিন্তু বন্ধুত্বের সুতো ছিল একটাই, মজবুত, অটুট আর নিখাত। গ্রামে যখনই কোনো মেলা বসত, ৩ জন একসাথে যেত। কারো বাড়িতে কোনো খুশির অনুষ্ঠান হলে ৩ জন মিলেই কাজ করত। কিন্তু তাদের একটুও ধারণা ছিল না যে একদিন এমন এক ঘটনা ঘটতে চলেছে যা তাদের বন্ধুত্বের সবচেয়ে বড় পরীক্ষা নেবে। এমন এক ঘটনা যা মনে করে তারা সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর ওই ঘটনাটি শুরু হয়েছিল এক বৃষ্টির সন্ধ্যা থেকে। সময়ের চাকা ধীরে ধীরে ঘুরতে থাকল। ছোটবেলার দুরন্তপনা কখন যে যৌবনে রূপ নিল তা ৩ জন টেরই পেল না। এখন দায়িত্ব বাড়তে শুরু করেছিল। সংসার চালানোর জন্য রোজগারের প্রয়োজন ছিল। গ্রামটি ছোট, কাজ কম, ক্ষেতগুলো এত ছোট যে কোনো মতে সংসারের খরচ মিটত। এক সন্ধ্যায় ৩ বন্ধু গ্রামের পুরনো বটগাছের নিচে বসেছিল। নুরুদ্দিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দোস্ত, এখানে থেকে কি হবে? শুনেছি কাছের শহর চৌধুরীপুরে কাজের অভাব নেই। ভোলুর সাথে সাথে সায় দিল, আর আমরা ৩ জন যদি একসাথে যাই তাহলে বিপদও সহজ হয়ে যাবে। হামজা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, ঠিক আছে দোস্ত, চলো যাই। ব্যাস, সেই রাতেই ৩ জন সিদ্ধান্ত নিয়ে ফেলল। পরদিন সকালে যখন এই খবর গ্রামে ছড়ালো, তখন অনেকেই বোঝাতে এলো বিদেশের জীবন সহজ নয়। কিন্তু ৩ বন্ধুর সিদ্ধান্ত ছিল অটল। কয়েকদিন পর এক ভোরে সূর্য ওঠার আগেই তারা ৩ জন নিজেদের ছোট ছোট বোচকা নিয়ে গ্রাম থেকে বেরিয়ে পড়ল। কয়েক ঘন্টার যাত্রার পর তারা চৌধুরীপুরে পৌঁছালো। শহরের জাঁকজমক দেখে ৩ জনই হতবাক হয়ে গেল। উঁচু দোকান, কোলাহলপূর্ণ গলি আর চারদিকে মানুষের হইচই। কিন্তু এবার শুরু হলো আসল চ্যালেঞ্জ, কাজ খোঁজা। নুরুদ্দিন ছিল সততার মূর্ত প্রতীক। এক ব্যবসায়ীর কাছে সে কাজ পেল। কয়েক মাসের মধ্যেই সে ব্যবসায়ীর মন জয় করে নিল। এমনকি ব্যবসায়ীর দোকানের সব হিসাব নিকাশও তাকে দিয়েই করাতে লাগল। ভোলু শহরের একটি সরাইখানায় কাজ পেল। দূর দূরান্ত থেকে আসা মুসাফিররা সেখানে থাকত। ভোলুর কাজ ছিল খাবার পরিবেশন করা, ঘর পরিষ্কার করা আর মুসাফিরদের সেবা করা। তার হাসি খুশি স্বভাব সবার মন জয় করে নিত। যাওয়ার সময় প্রতিটি মুসাফির তাকে দোয়া করে যেত। হামজা শহরের বাইরে এক জমিদারের খেতে কাজ পেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে ঘাম ঝরাত। রোদ হোক বা বৃষ্টি, কখনো কাজ ফাঁকি দিত না। জমিদার তার পরিশ্রমে এত খুশি হলেন যে খুব দ্রুত তাকে ক্ষেতের বড় দায়িত্ব বুঝিয়ে দিলেন। যদিও ৩ বন্ধু একই শহরে ছিল, কিন্তু কাজের কারণে তারা আলাদা থাকত। একসাথে বসা কমে গিয়েছিল, তবে যখনই দেখা হতো পুরনো দিনের কথা উঠে আসত। গ্রামের স্মৃতিতে হারিয়ে যেত তারা। এভাবেই দেখতে দেখতে পুরো একটা বছর কেটে গেল। একদিন নুরুদ্দিন তার 2 বন্ধুকে ডেকে বলল, ভাই সব, এবার আমাদের গ্রামে ফিরে যাওয়া উচিত। পরিবারের লোকেরাও আমাদের জন্য অপেক্ষা করছে। ভোলু বলল, হ্যাঁ দোস্ত, আর এখন আমাদের কাছে এত রোজগারও আছে যে পরিবারের লোকদের সাহায্য করতে পারবো। হামজাও মাথা নাড়ল, একদম ঠিক বলেছ, তাহলে আর দেরি কিসের? পরদিন সকালে সূর্য ওঠার আগেই চৌধুরীপুরের গলিতে কোলাহল শুরু হয়ে গিয়েছিল। দোকানের সামনে ঝাড়ু দেওয়া হচ্ছিল, দূর থেকে গরুর গাড়ির ক্যাচ ক্যাচ শব্দ শোনা যাচ্ছিল। এমন এক সকালেই নুরুদ্দিন, ভোলু আর হামজাও নিজেদের আস্তানা থেকে শহরের বাইরে পুরনো বটগাছের নিচে দেখা করার কথা। এই জায়গাটি তারা গতরাতে ঠিক করেছিল যে সেখান থেকেই ৩ জন মিলে গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সবার আগে নুরুদ্দিন পৌঁছালো। কাঁধে ছিল মজবুত কাপড়ের বোচকা, যাতে ছিল সারা বছরের রোজগার, কিছু কাপড় আর পরিবারের জন্য কেনা ছোটখাটো জিনিসপত্র। কিছুক্ষণ পর ভোলুও চলে এলো, হাতে একটা লম্বা লাঠি আর কাঁধে ঝোলা ঝোলানো। এসেই হেসে হেসে বলল, নুরুদ্দিন ভাই, এখন তো মনটা শুধু গ্রামের গলিতেই উড়ে বেড়াচ্ছে। ভাবছি মা যখন আমাকে দেখবে তখন কত খুশি হবে। নুরুদ্দিন হেসে বলল, হ্যাঁ ভোলু, একটা বছর অনেক লম্বা সময়। পরিবারের লোকেরাও নিশ্চয়ই আমাদের জন্য চিন্তায় ছিল। এমন সময় হামজাও দ্রুত পায়ে সেখানে পৌঁছে গেল। সেই পুরনো পরিশ্রমী হাঁটা, সেই অটল সংকল্প। এসেই দুজনকে জড়িয়ে ধরে বলল, চলো ভাই সব, দেরি করো না। যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি নিজেদের গ্রামে পৌঁছা।